কালকে আমেরিকা পাকিস্তানের সাথে টাই ব্রেকারে জিতে গেল। কি অসাধারণ একটা ক্রিকেট খেলা দেখলাম। আমেরিকার লগে ফাঙ্গা, এইবার ভারতের ফালা। বাংলাদেশরা একবার নাকানি সুবানি খাওয়া আমেরিকা কি করলো, সাইজ করে দিল। আচ্ছা, আমরা চিন্তা করলাম আমেরিকা একটা দুর্বল দেশ, বাংলাদেশের মতো টিম আমেরিকার লগে ভাগ্যে গেল না। এটা মানতেই পারলাম না, মনের থেকে ভীষণ কষ্ট পাইছি। দুটা ম্যাচ ভাগছে আমেরিকার লগে, এটাকে খামখালি কথা। কিন্তু কালকে রাতে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। এই বাংলাদেশে তো সিরিজ খেলছেন, হ্যাঁ, প্রস্তুতি ম্যাচ, সেটা বড় কথা না। বিশ্বকাপের মঞ্চে আমেরিকার মতো টিম পাকিস্তানকে কি করে দিল, হুন মারে দিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কিন্তু ভীষণভাবে আনন্দিত হয়েছি, কারণ পাকিস্তানকে তারা ভেঙে দিয়েছে। আমার কাছে এটা খুবই মজার একটা বিষয় যে বাংলাদেশও ভাগছে, পাকিস্তানও ভাগছে। এটার একটা লেভেলে লয়েছি। লেভেলে আনাতে কি আমরা একটা ইজ্জত গেছেন, এই ইজ্জতটা একটু আর কি ফিরে আসছে। তো এখন যদি একটা অঘটন আমরা আবার গড়াই দিতে পারি, সেটা হচ্ছে কার সাথে, আমরা যদি খালি ভারতকে একবার যদি খালি আমেরিকা ভারত খালি চাইতেছে যাতে আমেরিকার লয়ে কোনো খেলা ভারতের না হোক। যদি আমেরিকার সাথে ভারতের খেলা হয়ে যায় তাহলে পরে কিন্তু আর উপায় নাই। কারণ আমেরিকা যেমন সামরিক ভাবে শক্তিশালী, তারা তো খেলার মধ্যে এই ধরনের শক্তিশালী হওয়ার কথা। কারণ ক্রিকেট খেলা করতে হইবে মানুষের শক্তি থেকে, মনোবল থেকে, তো নাকি কোন ভাই? আমেরিকার সাথে খেলা হইলে ভারতের যে বিষয়টা, আপনার কাছে কি মনে হয়, ভারত পারবে না? বুবা একটু ভাই শুনতে চাচ্ছিলাম, পারবে কি পারবে না, আমরা জনগণকে শোনাতে চাচ্ছি। আমেরিকা কি পারবে ভারতের সাথে, নাকি ভারত পারবে না আমেরিকার সাথে? আমি একটা গোপন সূত্রে নিউজ পাইছি যে ভারত খালি চাইতেছে আমেরিকার লগে খেলাটা না পড়ুক। এটা কি আপনি পড়ছেন নিউজটা? পড়ছিলেন বড় ভাই? আপনার কি মনে হয় আমেরিকার লগে যদি ভারতের খেলাও, ভারত কি জিতবো না ভাগবো? তারা নিশ্চুপ, তারা অলরেডি ভয় পেয়ে গেছে আমেরিকার নাম শুনি। হ্যাঁ, তো কথা সেটা না। আমরা চাচ্ছি সামনের ম্যাচটা একটা খেলা আমেরিকা আর ভারত একসাথে হোক, যাতে আমরা ভারতকে ভেগিয়ে আমাদের যে লজ্জাটা, এই লজ্জাটা একটু আমরা নিজেদেরকে আনন্দ ভাবে প্রমাণ করতে পারি যে আমরা একে হারি নাই। পাকিস্তান বেগেছে, ভারত বেগেছে, কিন্তু এখন কথা হচ্ছে আরেকটা বিষয়। ভারত পাকিস্তানের ম্যাচের টিকিটের মূল্য 12 লাখ টাকা, যেটা বাংলাদেশের মানুষের 4 বছরের ইনকাম। এই যে 12 লাখ টাকা একটা টিকিটের মূল্য, কে দেখবে খেলা? আমাদের মতো গরিব অসহায় তারা কি খেলা দেখতে পারবে? আমি না হয় একটা টিকিট কেটে ফেলেছি আমেরিকা যে একটা খেলা দেখবো, হ্যাঁ, 12 লাখ টাকা দিয়ে। এই যে ভাই যেতে চাইছিল, কিন্তু আমি তাকে বললাম যে ভাই খেলাটা দেখা উচিত না এত টাকা খরচ করে, কিন্তু তারপরেও সে শুনলো না, সেও একটা টিকিট কেটে ফেলেছে। আমরা দুইজন চলে যাচ্ছি আমেরিকা ভারত পাকিস্তানের ম্যাচ দেখার জন্য। তো ভারতের জন্য শুভকামনা। এটা হ্যাঁ কই পাইবো 12 লাখ টাকা, এই লোক সম্ভবই না। যাই হোক, ভারত পাকিস্তানের ম্যাচের রেজাল্ট আমরা ঘরে বসে খেলা দেখবো না, আমরা সরাসরি চলে যাবো স্টেডিয়ামে। কি খেলা ভাই? ফুটবল? কি আলোচনা করলাম এতক্ষণ, কার লগে কি কি রিলেটেড? পেছালটা যে বকবকটা করতেছেন বুঝতেছি না, কি মারামারি হইব না গোলাগুলি হইব? ক্রিকেট খেলারে ভাই, ওয়ার্ল্ড কাপ, বিশ্ব ওয়ার্ল্ড ক্রিকেট শুরু হয়ে গেছে, সেই বিষয়ে কথা করছি ভাই। কালকে পাকিস্তানকে হুন মেরে দিয়েছে আমেরিকা ক্রিকেট খেলায়, সুপার ওভারের খেলা। সুপার ওভার শেষে টাইব্রেকারে আমরা খেলা জিতেছি। ওরে বাটপার, কিছুক্ষণ আগে কইলা 12 লাখ টাকার টিকিট করছে, বেটা জানেই না কি খেলা। ওরে বাটপার, হ্যাঁ বাটপারি। ভিডিওটা আপনি বন্ধ করে দেন তো, বন্ধ করেন, বন্ধ করে আরে ভাই বন্ধ করেন। অন তো কইছে হাসা কথা, অনে বাটপারি ধরা পড়ে গেছো। না না না, এটা আরে ভাই এটা ভিডিও আমি ফেসবুকে ছাড়বাম ভাই। তো দর্শক, আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মূর্খ আদমি, তার পেটে নাকি পানি জমছে, আমি এটা প্রমাণ করাবো। কিডনি নষ্ট হয়েছে ভাই, ওর কিছুই হয়নি। সব বাটপারি সব। আপনি কাটেন ভিডিও ভাই। ভাই আমি এটা ভিডিওটা আরে ভাই আপনি ক্যাপ কাটলে কাটতে পারবেন ভাই, আমি কাটার কি আছে? তাহলে দেন। তো ওকে, আজকে যে ভিডিওটার কামরাবেল বাবা জামাত হোসেন, তার নাম কেউ প্রকাশ করে না, নিজের নাম নিজে প্রকাশ করতে হচ্ছে, কিছুই করার নাই। আমাদের জিল্লুর রহমানের পেজ সবাই ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। জিল্লুর রহমানের অনেকদিন ভিডিও ভাইরাল হচ্ছে না।